সূরাতুল ফাতিহা। দেখেন সর্বপ্রথম এখানে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা কিন্তু এই জায়গাতে নিজের প্রশংসা প্রথম করেছেন। তিনি যে ভালো, ভালোর যত গুণগান আছে সে ভালোর থেকেও ভালো, তার প্রশংসা সে নিজেই করেছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন আর রহমানির রহিম, মানে তিনি হচ্ছেন কি, তিনি দয়ালু, শুধু দয়ালু না, তিনি অতি দয়ালু। এক নম্বরে আল্লাহ তাআলা ভালো, তিনি তার প্রশংসা নিজে করেছেন। দুই নম্বরে তিনি বান্দার প্রতি কি করেন, দয়া দেখান, শুধু দয়া না, অতিরিক্ত তিনি দয়া দেখান, মায়া ভালোবাসা দেখান। তিন নম্বরে আল্লাহ তাআলা যেটা বলছেন মালিকি ইয়াউমিদ্দিন, আমি কিন্তু কিয়ামত দিবসের মালিক। তোমার এই পৃথিবীর জগৎ শেষ হওয়ার পরে তোমার যে হিসাব নিকাশ হবে, কিয়ামত যে সংগঠিত হবে, এর মালিক কিন্তু আমি। এরপরের আয়াত আল্লাহ তাআলা বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই চারটা জিনিসকে সমন্বয় যদি করতে পারি, এই চারটা আয়াতের ভিতরে যদি খেয়াল রাখতে পারি, আমার মনে হয় একটা ছাত্র তার সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যেতে পারবে একেবারে সহজে। সুবহানাল্লাহ পড়েন। এখন কিভাবে? আল্লাহ পাক সর্বপ্রথম আয়াতে নিজের প্রশংসা করলেন, নিজের প্রশংসা করলেন। এখন এখানে আয়াতের আমি যেটা বলতে চাইবো ব্যাখ্যা ক্ষেত্রে, সন্তানকে মানুষ করতে হলে বাবা মাকে দিনদার হতে হবে, বাবা মাকে ভালো হতে হবে, বাবা মাকে নামাজ পড়তে হবে, বাবা মাকে তাকওয়াবান হতে হবে। এখন বাবা মা যদি ভালো না হয়, বাবা মা যদি নামাজি না হয়, পরহেজগার ব্যক্তি যদি না হয়, তাহলে আমার মনে হয় না যে এই সন্তান তার বাবা মার যে স্বপ্ন আর ইচ্ছা আছে, ইচ্ছা নিয়ে সে শেষ পর্যন্ত পৌঁছাতে পারবে না। তাহলে সর্বপ্রথম কি হতে হবে, বাবা মাকে ভালো হতে হবে। দুই নম্বরে সন্তানকে বাবা মা যেমন করে ভালোবাসা দেয়, মহব্বত দেয়, ঠিক তদ্রুপ করে একজন শিক্ষক তার ছাত্রকে পড়ানোর ক্ষেত্রে ভালোবাসাও দিবে, আবার শাসনও করবে। এখন পরিস্থিতি যদি এমন হয়, সন্তানকে আপনি পড়ালেখা করতে দিয়া হুজুরকে বললেন, হুজুর আমার সন্তানকে শাসন করবেন না, আমার সন্তানকে আপনি ধমক দিবেন না, কিছু করবেন না, আমার সন্তানকে আপনি মানুষ করবেন, এটা কি সম্ভব? এটা সম্ভব না। দর্জির কাছে কাপড় দিয়ে বলছেন কাপড় কাটবেন না, তবে জুব্বা বানাই দেওয়া লাগবে, সম্ভব কখনো? ঠিক তদ্রূপ একজন শিক্ষকের কাছে যখন ছাত্র দিবে, ভালোবাসা দিয়ে শাসন দিয়ে দুইটাকে সমন্বয় করে তাকে মানুষ করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বললেন, প্রথমে নিজের প্রশংসা ভালো বললেন, এরপর কি করলেন, তিনি দয়া দেখালেন, মানে ভালোবাসা দেখালেন। তিন নম্বরে বললেন মালিকি ইয়াউমিদ্দিন, আমি কিন্তু কিয়ামত দিবসের মালিক, মানে পৃথিবীতে তুমি যেটা করবা সব কিছুর হিসাব আমাকে দিতে হবে। তো এখানে প্রত্যেকটা সন্তানকে কঠোরতা দিতে হবে। আর যখন সে নিয়ম কানুনের ভিতর আবদ্ধ হয়ে যখন সে মাদ্রাসার গণ্ডির ভিতরে থাকবে, তখন কি হবে, যখন বান্দাকে আল্লাহ তাআলা শাসাইলেন, এরপরে বান্দা বলছে কি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমি তোমার ইবাদত করি এবং তোমার কাছেই কি করি, সাহায্য চাই। তো আমি যখন, অথবা আমার মাদ্রাসার টিচার শিক্ষক যারা আছে, পড়ালেখার ক্ষেত্রে যখন তাদেরকে একটু শাসন করা আবার ভালোবাসা দেওয়া, এই দুইটা যখন তাদেরকে দেওয়া হবে, একটু রাগের পাশাপাশি শাসনের পাশাপাশি যখন আপনি তাদেরকে ভালোবাসাও দিবেন, তখন তারা চিন্তা করবে যে না, আমাদের ভালোভাবে পড়ালেখার প্রয়োজন, পড়ালেখা করার দরকার। তো এই বিষয়গুলো যদি একজন বাবা মার ভিতরে থাকে, একজন শিক্ষকের ভিতর থাকে, তাহলে একটা ছাত্র আলেমের মতন আলেম হতে পারে। এবং বাবা মা যারা, অভিভাবক যারা আছে, তাদেরও উচিত হবে, আমরা তো এখান থেকে শিক্ষা ভালো করে দিয়ে দেয়, একটা ছেলে বাড়িতে যাওয়ার পরে নামাজ পড়ে না, এর জন্য দায়ী তার বাবা মা। কেন দায়ী? তার মা নামাজ পড়ে না, তার বাবা নামাজ পড়ে না, তার বাবা দেখা যায় বিড়ি খায়, তার বাবা বিভিন্ন রকমের খারাপ কাজের ভিতরে, টিভি দেখে, সিনেমা দেখে, এইটার ভিতরে সামিল থাকার কারণে এই সন্তান ভালো কিছু শিখতে পারে না। আরেকটা জিনিস যেটা থেকে বিরত থাকতে হবে বাচ্চাদেরকে, সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বাচ্চাদের হাতে মোবাইল দেওয়াই যাবে না কোনোভাবে। কোনোভাবে ছাত্রের হাতে মোবাইল দিবে, ছাত্রের হাতে কোনো অবস্থাতেই মোবাইল হাতে দিবেন না, বিশেষ করে টাচ মোবাইল। বাড়িতে যাওয়ার পরে বাচ্চাদের চিন্তা করে, কয় আরে 15 দিন 1 মাস ছিল, থাক, বাড়িতে আসছে কিছু কইও না, ভাই আব্দুল্লাহর মা কিছু বলার দরকার নাই, 15 দিন ছিল, 2 দিন একটু মোবাইল থাকুক। কিন্তু আপনার সন্তান মোবাইলে কি চায়, কি দেখে, এটাকে আপনি খেয়াল করেন কখনো? অতএব বাচ্চাদেরকে মোবাইল থেকে সাবধান করতে হবে।